চেনা যায়? তো আমার বাপ না। বাবা না? কিভাবে শিওর হলেন? আমার বাপ আরো আমার মতো চেহারা, কিন্তু এর বুড়া না। ভ্যানেকের মরাতা নিয়ে আইছিল, মনে কাছে আমার মা মরে দিয়েছে। তোর মা ওর রাগ করে ঘর থেকে বের করে দিচ্ছে, করছিলেন নাকি এটা? এটা একটা ব্যক্তিগত বিষয়। তাহলে ও এত মিথ্যা কথা কেন বলবে? এরকম কোনো কথা কোনো সময় বানায় বলবেন না? না, আমি যা এই জায়গায় যা সত্যি কথা বলছি, এটা আমার সত্যি। এখন আপনার মন কি বলে বলেন? এদেরকে আমার মারবেন? মন বলে এরা আমার বাপ মা না। ওইরকম আবল তাবল কথা, আবল তাবল আমি কথা বলি না। কোন কষ্টে আমি এই জায়গায় নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 511। যিনি অতিথি ছিলেন তার নাম শুক্কুর আলী। প্রচার হয়েছিল 16/12/2023 এবং আজকে যদি আমরা সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 369। বাবার নাম হচ্ছে মঞ্জুর, মায়ের নাম মমতা, সৎ মায়ের নাম সেলিনা, ভাই বোনের সংখ্যা হচ্ছে নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছেন মর্জিনা। ঠিকানা এখানে পাচ্ছি গ্রাম সুতুল, বাড়ির পাশে পোড়াদাহ স্টেশন আছে। তো এটা মোটামুটি একটা শক্তিশালী ইনফরমেশন ছিল, যেহেতু গ্রামের নামটা আমরা পেয়েছি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে গ্রামের নাম মেলে নাই। দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি কাকডাহর চর, 9 নম্বর ওয়ার্ড, হালসা, মিরপুর, কুষ্টিয়া। পাশাপাশি অতিথির বর্তমান ঠিকানাটা আমি বলে দিচ্ছি। উনি হচ্ছেন আল মদিনা মসজিদ রোড, 1 নম্বর ইউনিট, জামাই বাজার, বনানী। উচ্চ সন্ধানকারী জায়গাটায় বেসিক্যালি যেটা হয়েছে, আমাদের অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আরিফ ভাই বিস্তারিত বলবেন যে কি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা মূলত 6টি ধাপে সম্পন্ন হয় এবং ডিএনএ টেস্টের বিষয়টি আমাদের গেস্ট যারা আসেন তাদের উপরেই আমরা ছেড়ে দিই। আপন ঠিকানায় যেসব অতিথি আসেন তারা পরিবারের কথা বলেন, তাদের স্মৃতি থেকে যতটুকু মনে আছে ততটুকুতে, এবং সেই তথ্যের ভিত্তিতে যদি কেউ তাদের পরিবারের সন্ধান দেন, সেই পরিবার যদি অ্যাকসেপ্ট করে সেই ছেলে বা মেয়েটিকে, তাহলে তাকে আমরা ইনভাইট করি আমাদের অফিসে এবং তার সাথে কথা বলে আমাদের অতিথি যদি মনে করেন এটা তার পরিবার, তাহলে আমরা বলি যে আমাদের পর্বটি সফল হয়েছে। আদারওয়াইজ আমরা বলি না। আমরা মূলত ডিএনএ টেস্ট করার জন্য দুপক্ষকেই বলে থাকি, তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে যে তারা আসলে ডিএনএ টেস্ট পরবর্তীতে করবেন কি করবেন না। আর যে 6টি ধাপের কথা আমি বললাম, সেই 6টি ধাপে আমাদের ভিডিওটি সম্পন্ন হবে। আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ শুরু করছি আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। তো শুক্কুর আলী, সংবাদ পাইছেন যে আমরা এরকম একটা আপডেট করতে যাচ্ছি? জি। আপনার পরিবার পাওয়া গেছে বলে আমরা ধারণা করতেছি। ফোন দেওয়া হয়েছে? কেমন লাগছে জানার পরে? আপনার হাতের ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। আপনার সঙ্গে কার আসছে একটু পরিচিত ভাই, আপনার নাম একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম খোকন, মোহাম্মদ খোকন। শুক্কুর আলী কি হন? শুক্র আলী আমার আশেপাশেই থাকে, আমার দোকানে সবসময় বসে থাকে। দেখে খুব খারাপ লাগছে, পরে একদিন বললাম যে সমাচার। ও, আপনি খোঁজ দিয়েছেন অনুষ্ঠানে? জি জি। আচ্ছা, তারপরে আপনার এখানে আসছিলাম, আসার পরে একদিন আপনি কথা বললেন, ওনার লগে ভিডিও করলেন, তার মানে চিন পরিচিত আর কি। আপনার নাম ভাই? মোহাম্মদ আলাউদ্দিন। কি হন আপনি ওনার? এই যে এমনি পরিচিত। ওর কি কেউ নাই এখানে? কেউ নাই। ও সংসার টংসার কিচ্ছু হয় নাই? সংসার হয় নাই? বেশিও করেন নাই? তো দিন চলে কিভাবে? কি করেন? কিছু কাজ কাম করতে পারেন? মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিন চলে। থাকেন কোথায় আপনি? করেন মানে ঘর বাড়িতেই থাকেন? ভাড়া দেন নাকি? ভাড়াতে থাকেন। কত ভাড়া? কত? 2000। এই ভিক্ষা করে যে টাকা হয়, টাকা থেকে ভাড়া দেন? জি। আচ্ছা, আল্লাহু আকবার। তো চলেন আজকে দেখি আপনার জন্য কারা আসতেছে। যদি আমাদের ইলেকট্রিসিটির একটু সংকট আছে, এর মধ্যে আমরা করার চেষ্টা করবো। আসেন। যান। হ্যাঁ, বসেন। এখানে একটু বসতে হবে একা একা। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আমরা থার্ড পার্ট শুরু করছি এবং তৃতীয় ধাপে আমরা যে কথাটা একটু বলতে চাই যে শুক্কুর আলীর যে হারানোর বিবরণ, বর্তমান বয়স ওনার 25, হারানোর সময় বয়স ছিল 5 থেকে 6 বছর। ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে। সৎ মা আমাকে অনেক মারধর করতো, আমাকে ঠিক মতো খেতে দিত না। একদিন উনি আমাকে রাগ করে ঘর থেকে বের করে দিলে আমি এক জায়গায় বসেছিলাম। তখন আমাদের গ্রামের পরিচিত এক লোক আমাকে দেখে বলে যে আমার সাথে থাকা যাবি? তখন রাজি হয়ে গেলে উনি মহাখালীতে নিয়ে আসে। তো এখানে রেখেই চলে যায়। এরপরে আমি কোথাও যেতে পারিনি, সেখানে ভিক্ষা করে বড় হয়েছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। তো এই হলো ওনার মূল কথা। এছাড়া সাইড ইনফরমেশন যেটা ছিল, ওনার সৎ ভাই 2 বোন ছিল, মানে সৎ 2 ভাই ছিল এবং বোন ছিল, এবং বাড়িতে থাকতে বড় বোনের বিয়ে হয়েছে, এটা ওনার মনে আছে। বাড়ি থেকে একটু দূরে পোড়াদহ স্টেশন, গ্রাম থেকে ঢাকায় আসার সময় ট্রেনে করে এসেছে,
ছোটবেলায় আমার টাইফয়েড জ্বর হয়ে এক হাত পায়ে সমস্যা হয়, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। সো এই পরিবারকে আমরা পেয়েছি, এখন পরিবার আসবে আমাদের অফিসে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। ইলেকট্রিসিটি না থাকার কারণে আসলে এই অবস্থা। বসেন বসেন চাচারা, অনেক কষ্ট করে আসছেন না? বসেন বসেন। আজকে অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ স্বাভাবিক। কোথা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া থেকে? আসেন এখানে, আসেন এখানে বসেন বসেন। আসলে এটা আসরের পর পর তো, এই জন্য একটু লাইটিং এর সমস্যা হচ্ছে, আমরা যতটুকু পারি কি করবো। আপনার নাম কি চাচা? আমার নাম মঞ্জুর আলী। মঞ্জুর? জি। আপনি শুক্র আলীর বাবা? জি। আচ্ছা ঠিক আছে। আপনার স্ত্রীর নাম কি ছিল, মানে শুক্র আলীর মায়ের নাম কি ছিল? সেলিনা। সেলিনা? জি। ওই সৎ মায়ের নাম? আপন মায়ের নাম? ওই আপন মাই ওইটা। সৎ মা আপন মা ওইটা মানে বুঝলাম না আমি। ওইটাই আপন। মমতা কি? মমতা তো কেউ নেই। তো বলছে আপন মায়ের নাম মমতা, সৎ মায়ের নাম সেলিনা, এটা বলছে? না না। হ্যাঁ, বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। এই শুক্র আলী ভাই এর আগেও মানে এই উনি যখন মানে আমাদের এখানে যে গল্পটা বলতো, উনি হারানো যাওয়ার ঘটনা, এর আগেও পরিবার থাকাকালীন উনি একবার হারাই গেছেন। হ্যাঁ। সেই পরিবারে উনি 2-3 বছর লালন পালন হয়। তারপরে ওনার জন্মদাতা বাবা মা জানতে পারে যে শুক্র আলী অমুক জায়গায় আছে, সেইখান থেকে আবার শুক্র আলীকে নিয়ে এসে বাবা মা মানে নিজের বাড়িতে রাখে। তারপর শুক্র আলী ভাই দ্বিতীয়বার আবার হারায় যায়। তো এখানে আপন মায়ের নামটা কিভাবে আসলো? আপন মা উনি যেটা বলতেছে যে ওনার আপন মা মারা গেছে, ওনার আপন মা আসলেই মারা যায়নি, ওনার আপন মা এখনো বেঁচে আছে। যিনি সেলিনা বলছে সৎ মায়ের নাম, তিনি এখনো বেঁচে আছে, উনি হচ্ছে ওনার আপন মা। তার মানে মমতা নামে কেউ নাই? মমতা নামে আমরা আপাতত কেউ পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আপনার নাম সেলিনা? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? জি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার হলে ছেলে 2টা ছিল, ওই ছেলে হারানি পরে 2 বছর পরে একটা মেয়ে হয়েছে। সব মিলায় কয়জন? এখন সব মিলে 3টি হচ্ছে। 3টা ছেলে মেয়ে। ও শুক্র আলী কি সবচেয়ে বড়? জি না, আমার বড় ছেলে পরে শুক্র আলী ছিল, থাকার পরে আর আমি আর কাছাকাছি ছিলাম না। না নেওয়ার পরে ওই ছেলেটা হারা গেল পরে তো বলছো সৎ মা অনেক মারধর করতো। 2 বছর পরে আবার একটা মেয়ে হলো। আমি পড়ছিলাম, আমি পাসালাম। আপনি কি হন? আপনার নাম কি? আমার নাম রংবাসী। কি হন আপনি? এখন মাই হয়, পালিত মা। প্রথম যে উনি শুক্র আলী ভাই হারায় যায় না, ওনারাই পেয়েছিল, লালন পালন করছিল প্রথম অবস্থায়। এই পরিবারের সাথে আপনার কোনো সম্পর্ক নাই? কোনো সম্পর্ক নেই। আচ্ছা, পাশাপাশি গ্রামেও থাকে না? অনেক দূরে। তাহলে আপনি পেলেন কিভাবে এদেরকে? এদেরকে পেয়েছে হচ্ছে তত্ত্বদাতা প্রথমে ওনাদেরকে আগে খুঁজে বের করে, পালিত বাবা মাকে খুঁজে বের করে। কতদিন পালছেন আপনারা একে? আমি 5 বছর পালছিলাম। 5 বছর পালার পরে আপনার কাছ থেকে হারাইছে? না, তাহলে ওর বাপ মা নিয়ে আসছিল। আপনি নিয়ে গেছিলেন? নিয়ে গিয়ে তারপর ওখান থেকে হারাইছে? যাওয়ার পরে আপনি শুনেন, যাওয়ার পরে আমার পরিবারের কাছ থেকে পেটে টিউমার হয় হাসপাতালে। আচ্ছা। আমি তাকে নিয়ে হাসপাতালে, আর ওই সময় আমার মার সাথে দ্বিধাদ্বন্দ্ব করি। ও আপনার মার সাথে? আপনার মা মারটার দিছে এরকম কোনো কিছু? হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি শুক্র আলীর সম্পর্কে বউ নাই হয়েছে। ও আচ্ছা। আমার বাড়িওয়ালার নাম সে মর্জিনা। আপনার মেয়ের জামাই? জি। আচ্ছা আচ্ছা। আমার একটাই মেয়ে। তো আপনারা 5 বছর পালছেন, তারপর আপনারা আসছেন আজকে? শুক্র আলীর জন্য মায়া করে না, শোনা পেটের সন্তান একটা পাখি যদি পোষা যাইতে। এখন কথা বলে যে শুক্র আলী তো 5 বছর পালার পরে এরা নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে আইলো। তারপরও আপনার মায়া লাগতেছে? হ্যাঁ, মায়া লাগে না, শোনা আসা যা আমাকে চলতো। আমরাও নিয়ে আসা, আমার তো একটা আছে আর দুধ তো নেই, ওই জন্য আমি বলতাম বউ আপনি রাখেন। রাখলে আমার ওই সময় আমি অসুস্থ হয়ে গেলাম। আমার কোনো হোশ জ্ঞান ছিল না, মানে ভ্যানেকের মরাতা নিয়ে আইছিল, মনে কাছে আমার মা মরে দিয়েছে। আচ্ছা, আজকে আমরা একটু ডিফারেন্ট করবো, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি নাই এবং ওনারা অনেক দূর থেকে আসছেন, এবং আজকে যে পরিস্থিতিতে আমরা যিনি তত্ত্বদাতা যিনি খুঁজে বের করছে 2 পরিবারকে, হ্যাঁ, ওরা আস্তে আস্তে আমরা কথা বলি, সময় নাই। ইয়ে করা আছে, মহিউদ্দিন ভিতরে আছে, আর ওই যেহেতু একদম উপরে লকড অবস্থায় আছে, ঘামতেছে বোধহয়, মহিউদ্দিন আর ওনাদের দুজনকেই আসতে বলেন, ওনারা বাইরে ধারণ করবো, ওনারা সামনাসামনি কথা বলুক, সামনাসামনি মিলাক সমস্ত কিছু।
নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। বাইরে নিয়ে আসো। আর এই লাইটটা আমাকে দিবা একটু, আপার লাইটটা দিবা। আসেন। সরে যাও তুমি। চেনা যায়? আমার বাবা না? কিভাবে শিওর হলেন? আমার বাপ আরো আমার মতো চেহারা, কিন্তু এর বুড়া না। সেটা তো ছোটবেলায় দেখছেন আপনি। আপনি যখন হারাইছেন তখন কত বছর আগে হারাইছেন? ওই সময় 8 বছর। আর এখন বয়স কত? 25 বছর। তাহলে এটা হলো 17 বছর আগে। তো 17 বছরের মানুষ কি একরকম থাকবে? 17 বছর আগে তোমার আব্বা তোমার মতোই ছিল। আপনার ভাইয়া দুইটা নাম, ভোটের আইডেন্টি কার্ড। নাম দুইটা নাম, ভোটের আইডেন্টি কি কার্ড নাম বলেন তো? শুকুর আলী। আরেকটা নাম আছে না? আর আপনি বলেন। আরেকটা নাম আছে ওনার। আপনি বলেন। ওনার নাম হচ্ছে হাসান। হাসান নাম? জি। তো এটা আপনি বলছেন আমাদেরকে? জি বলছে। জি বলছে। আচ্ছা, তো আপনি কেন জিজ্ঞেস করলেন? আমি কেন জিজ্ঞেস করতেছি, উনি যে শুকুর আলী বলছে, হ্যাঁ, এই শুকুর আলীর নামটা হচ্ছে পালিত বাবা মা নামটা রাখছে, কিন্তু জন্মদাতা বাবা মা নামটা রাখছে হচ্ছে হাসান। ও, ওনারা রাখছে হাসান, পরবর্তীতে আপনি রাখছেন শুকুর আলী। হ্যাঁ জি, আমি শুকুর আলী রাখছি। ওকে, কান্দতেছেন কেন? ছেলে তো সামনে আছে, যান ছেলের সাথে কথা বলেন। না না, বসো। এখানে আসেন, এখানে আসেন, বসেন। পা কি এরকম ছিল ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা। টাইফয়েড হয়েছিল নাকি? না, ওরা মিছিল, ওরা পেরে ওই হাতটা ওই আমাদের বাড়িতে যখন যায় সেখন আমার ছিল। হ্যাঁ, আমি যখন আপনার কি আপন মায়ের নাম কি? আমার আসল মায়ের নাম মর্জিনা। তা আপনি বলতেছেন, আগে বলছেন মমতা। আপন নাম মর্জিনা না, কি বলে ওই মানে বাবার নাম কি? মঞ্জুর। চাচা আপনার নাম? আমার নাম মঞ্জুর। মঞ্জুর। ওই যে আমার ভোটের আইডেন্টি কার্ড। আচ্ছা, আর আপনার সৎ মায়ের নাম? সেলিনা খাতুন। উনি সেলিনা, উনি আপনার আপন মা। তোর মা যখন হাসপাতালে যায় আর তোর দাদির কাছে তো ঠিক গেলাম না, তুই দৌড় মারবি। সেখানে আমরা বাড়ি ছিলাম, সে আমি না সাথে মনে আছে, সে আমি না সাথে মর্জিনা বলার কারণে ওর খোঁজটা পাওয়া গেছে। বাবা মার নামের সাথে গ্রামের কোনো সংযোগ নেই, এই কারণে এই নামটা দিলেই ধরো যে খোঁজ পায়। উনি সোর্স তথ্য দিয়েছেন? আমাকে যেতে দাও। আসেন, ওই যে বসেন। আসেন আসেন আসেন, চলে আসেন। খুব কষ্ট করে আইছে। কোথা থেকে আসছেন? ওরে বাবা, মাশাআল্লাহ, অনেক কষ্ট হয়েছে। ভাই একটু সাইড নিয়ে বসেন, সমস্যা নাই, ব্যাগটা রাখেন। আমাকে এক নজর দেখার জন্য? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ বসেন, আপনি দেখে চেপে আসেন। চাচা, ইলেকট্রিসিটি নাই বলে আমরা এইভাবে ভিডিও করতেছি, আমাদের উপায় নাই, কারণ এনারা ঘন্টার পর ঘন্টা আটকে থেকে আজকে এখানে আসছে। আপনারা তো কষ্ট করে আসছেন, কখন আসবে আমরা জানিও না। 6টার সময়। সেই হচ্ছে অবস্থা। আজকের তারিখটা একটু বলে রাখি, তাহলে বুঝতে পারবে যে আমরা কেন এরকম একটা হ্যাসল পোয়াচ্ছি। আজকে হচ্ছে 18 জুলাই না? 18 জুলাই না? 18 জুলাই। সারা বাংলাদেশে শাটডাউন। মর্জিনার নাম তো কি কে জানি, বর্তমানে ভালো আছে। হ্যাঁ, আমার তো মানে লাগে না, তো আমরা যখন বসেছি তখন তো আমার বাড়ি জন্য মা গেছিল হাসপাতালে। সাহেবের মতো ছেলে না, দেখেন তিনি সুন্দর ছেলে। ওকে আমরা যখন মানুষ করেছি, আমরা তো দেখি বুঝতে পারছি যে সে এখন জোয়ান হয়ে গেছে, তার শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, সুন্দর হয়েছে, কিন্তু বাবা মা দেখার একটা জানের ভিতর পড়ে যাচ্ছে। কিন্তু আমরা তো যাই খুঁজে পাচ্ছি না, তার কিভাবে আনবো? হারাইলো কেমনে? হারাইছে বাবা মার কাছে। তো আমাদের বলছে একদিন উনি রাগ করে ঘর থেকে বের করে দিচ্ছে, ওর মা ওর রাগ করে ঘর থেকে বের করে দিচ্ছে। করছিলেন নাকি এটা? এটা একটা মিথ্যে কথা। তাহলে ও এত মিথ্যা কথা কেন বলবে? আমার ছাড়ি সাথে কি ছিল, ও 5 দিন 2 দিন আমি পুষেছি, চলে যাইতো কনকন, নয় আমার ধুনা বিলতো অমুক জায়গায় আসনি আসো, অমুক জায়গায় আসনি আসো,
আরাম করে আনতাম আবার আমার আচ্ছা, যে সুত্তুল বলছে, সুত্তুল সুত্তুল নামে কোনো গ্রাম আছে আপনাদের বাড়ি? সুতাই, ও ওইটা বলছে, তাহলে ওই মায়ের কথা বলছে। ও এখানে ফ্যাক্ট হচ্ছে যে যেহেতু দুইটা মা, সেও মনে করছে সৎ মা এটা আর আপন মা এটা, এরকম ভাবে সে মনে করছে। আচ্ছা, যেটা বলতেছে মানে সৎ মা ওনাকে অত্যাচার করছে, মূলত না, মূলত হচ্ছে অত্যাচার করে নাই, একটু শাসন করছে, হচ্ছে সম্ভবত এই পালিত। আচ্ছা, শাসন করছে। ফ্যাক্ট হইছে ভাই, ঘটনা হইছে আপনার আপন মা উনি, কিন্তু আপনাকে আবার উনিও পালছে ছোটবেলায়, বুঝতে পারছেন? বোনের মতন দেখাশোনা, কারণ আপনি হারিয়ে যাওয়ার পরে আপনি আরেকবার হারিয়েছিলেন, তখন উনি আপনাকে পাইছিল। এগুলো কি কিছু মনে পড়ে আপনাকে? আপনার মনে পড়ে কিছু? এগুলা কিছু মনে পড়ে না? ওর অবস্থা কিন্তু খুবই করুণ, ও কিন্তু ভিক্ষা করে, আপনারা জানছেন ভিডিওতে ভিক্ষা করে কোন রকম নিজে পরে বেঁচে আছে। না, ও বলছে এটা। দাগ আজ ভাই কোথায়? ওই পায়। কোন পায়? ওই ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সে দাগটা এখন মিলাই দিস কিনা 6 মাসের বয়সে কালে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভ্যাকসিন দিলে ভ্যাকসিন দেওয়া প্যাকসুলে পাতার পরে ওই কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাই ওই ভ্যাকসিনটা অপারেশন করা হয়েছে। করি ওর মধ্যে গজ ঢুকে নিয়েছিল। কোথায় এটা? সেটা কোন বাম পায়ে আছে নাকি দাগ? তো কিছু আছে আপনার পায়ে? মনে নাই হয়তো। 6 মাসের বয়সে। আচ্ছা, আপনারা যেহেতু আসছেন ভাই, আমি একটু জিজ্ঞেস করি কিভাবে পেলেন না আসলে ওর ইনফরমেশন গুলো? আপনার পরিচয়টা একটু দিবেন প্রথমে। আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম মিন্টু, ঢাড়মারা। জি। আমাদের আজকের ভিকটিম শুকর আলী। জি। ভিডিওটা প্রচার হয় আপনার 511 নম্বর ভিডিওটা 16 ডিসেম্বর 2023 সালে। জি। তো শুকর আলী বলছিল, ঠিকানা বলছিল আপনার পুরাদয় স্টেশন সুত্তুল গ্রাম। জি। তো সুত্তুল গ্রাম বলছিল, তো ঠিকানাটা সহজ ছিল। আপনি মূলত আমি আপনার প্রত্যেকটা ভিডিও আপডেট, বেসিক ভিডিও আমি দেখি। আচ্ছা। তো যখন বললো তখন আমি অপেক্ষায় থাকলাম যে যেহেতু ঠিকানাটা সহজ, মানে খুব তাড়াতাড়ি আপডেট ভিডিও আমরা পাবো এরকম। জি। তো এক এক করে 3 মাস হয়ে গেল, তো আপডেট ভিডিও আসে না। তো আমি হঠাৎ করে আরিফ ভাইকে এক নক দিলাম যে ভাই শুকর আলীর খবর কি? তো বললো ভাই পরিবারের কোনো সন্তান মেলেনি। তো আমি আর বললাম আমার বাড়ি 25 কিলোমিটার দূরে, পুরাদয় স্টেশন আমার বাড়ি থেকে। জি। তো আমি আরিফ ভাই বললাম তাহলে আমি একটু চেষ্টা করি। তো বললো ভাই দেখেন। তো পরের দিন আমার এক ভাইকে বউকে সঙ্গে করে আমি বাড়াই গেলাম। বাড়ি যাই পুরাদয় স্টেশনে প্রায় 100 লোককে জিজ্ঞেস করলাম, বিভিন্ন চার দোকান, হোটেল, হ্যাঁ মুদিখানার দোকান জিজ্ঞেস করি। বললো যে ভাই সুত্তুল নামে কোনো গ্রাম নাই। তো দেন্তস্বাদী 2টা গ্রাম আমি ঘুরলাম। হ্যাঁ, 2টা গ্রাম ঘুরে ওই এলাকার মেম্বার চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম, বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বললাম। তো মেম্বার চেয়ারম্যান বললো যে আপনাদের মতো আরো একজন আসছিল আমাদের কাছে এই ঠিকানায়, হ্যাঁ শুকর আলীর খোঁজে। তো ভাই এই পরিবার নাই এই এলাকায় বা এরকম কিছু নাই। তো আমি এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, তাহলে তো আর সম্ভব না। তো কি করি এক দোকানে বসলাম, কিছু ঠান্ডা খাবো এরকম একটা পরিবেশে। তো ওই দোকানদার জিজ্ঞাসা করলাম যে ভাই সুত্তুল নামে কোনো গ্রাম চেনেন কিনা? ভিডিওটাও দেখাইলাম। তো বললো সুত্তুল নামে কোনো গ্রাম নাই, সোতালিয়া। ও বললো সোতালিয়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামটা। আমি বললাম কোথায়? তো বললো 20 কিলোমিটার দূরে। তো সোতালিয়া গ্রাম যখন বললো তখন আমার একটা বিশ্বাস হলো যে হতে পারে এই গ্রামটা। তো পরে আমি ওই সোতালিয়া গ্রাম চলে গেলাম আর কি। হ্যাঁ, ওখান থেকে ওখানে যাওয়ার পরে আমরা ওই লোকজনকে জিজ্ঞেস করলাম। তো বললো নতুন সোতালিয়া না পুরাতন সোতালিয়া, 2টা গ্রাম। আমি চিন্তা ভাবনা করলাম আর একটা বিপদ দেখছি। তারপর যাই হোক মানুষকে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে একজন বললো যে শুকর আলী নামে একটা ছেলে হারাইছে আজ থেকে 20 বছর আগে। তো আমি বাপের নাম কি? তো যেহেতু পালিত মা, হ্যাঁ ওর বাপের নাম ওই জায়গায় মিলে না। তো আমি বোনের নাম কি? তো বললো বোনের নাম হচ্ছে মর্জিনা। তো আমি চিন্তা ভাবনা করলাম এটা হলেও হতে পারে, বাপের নাম যদিও বা মিলছে না, আপন বোন না যদিও হতে পারে। তো পরে আমি মর্জিনার আপার সঙ্গে দেখা করতে গেলাম। তো ভিডিওটা দেখালাম, দেখানোর পরে বললো যে হ্যাঁ এই আমাদের বাড়িতে ছিল, এটাই হচ্ছে সে শুকর আলী। তার কথা, তার হচ্ছে যে হাতের ইরা দেখাইলো, বললো যে এটাই হবে। তো এইভাবে তার মানে পরিচয়টা আমি হচ্ছে করলাম আর কি। ওকে, বাকিটা আপনার শুকর আলীর মা। আলহামদুলিল্লাহ ভাই, আপনি যে আসেন আপনার সাথে একটু কথা বলি। আমি সাইফুল ইসলাম জুয়েল, আমি আমিরুলের সঙ্গে আসছি। ও আমাকে বললো যে এই ব্যাপার। আচ্ছা।
যাই হোক, ওই আমি সামান্য তো ডিটেলস ওর সঙ্গে মানে বন্ধু মানুষ থাকতে পারি নাই। তো আমি বললাম যেটা তো খুব ভালো কাজ করছিস, চালাই। আপনারা কষ্ট করে আসছেন, ঢাকাতে আসা হয় মাঝে মাঝে নাকি? আসে তো, কাজে কামে আসি। ইনি একটা পার্কের ম্যানেজার, ইনি প্রায় আসে আর কি। আচ্ছা, তাই ওনার সঙ্গে করে আসে। আপনারা একটা বিশাল কাজ করছেন, কিন্তু আপনাদেরকে আমি আসলে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রাখছি। এই গরমে আসলে ফ্যানটাও দিতে পারছি না। অবস্থা আমরা যে আসতে পারছি এটা আসলে এটাও আমার কাছে বিশাল। 18 তারিখ বাংলাদেশে পুরো শাটডাউন চলতেছে। শাটডাউন বলতে আমরা তো বারবার ফোন দিচ্ছি আর বলছে কেন গেলা কেন গেলা। আমরাও তো বুঝতে পারি না যে কেন আসলেন, আমরাও মনে হচ্ছে যে আমরা কেন ইনভাইট করলাম না। এবং আমরা কিন্তু বারবার অফিসে এসে বলতেছিলাম যে আমরা বন্ধ। আগে এরকম মানে ছিল না, সকালের পর থেকে একটু আর একটা বড় যেটা হয়েছে যে মানে এমন অবস্থা হয়েছে যে আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আমরা পিছাইতেও পারবো না, আগাইতে গেলেও সমস্যা। সকাল সকাল রওনা হয়ে গেছে। আমাদের আরো এই কষ্টটা করে আসলে এটা তো একটা বিশাল ব্যাপার। একটা 20-30 বছর আগে হারানো একটা ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া, যদি অরিজিনালি এটা হয়ে যায়, তাহলে এই জন্য আমি বললাম যে চল যাই। একটু কথা বলি, এগুলা বলেনি। মূলত এই ছেলে 2 বছর বয়সে একবার হারায় যায়। শুকর আলী 2 বছর বয়সে হারায় যায়। এই যে আমার এই যে ইনার হচ্ছে শ্বশুর, ফুফু শাশুড়ি পায়, ওই যে শাশুড়ি আছে ওখানে। হ্যাঁ, ফুফু শাশুড়ি পায় বাচ্চাটা, তাই না? ওখান থেকে শুনি। হ্যাঁ, ফুফু শাশুড়ি ওই ছেলেটা পায়, ননদ পায়। ও ননদে পায়, পায়া আপনাকে নিয়ে আসে। পাওয়ার পরে একদিন 2 দিন পরে মানে আপনাদের যেহেতু ছেলে পেলে নাই, হ্যাঁ, ইনাকে দেয়। দেওয়ার পরে 3-4 বছর মতো আপনারা মানুষ করেন। মানুষ করার পরে এই আমার এই যে আমার শুকর আলীর আব্বা আম্মা এই খোঁজ পাই যে ওই এলাকায়। খোঁজ পাইলেন কেমনে? ওই যে এলাকায় পেলাম, আমার বাড়ির পাশে একটা গোলদোয়া আছে, ওকে মানুষ মান্যত দিতে আসে। আচ্ছা, মান্যত দিতে আসলে পরে আমার ওই বাচ্চা ছোট মেয়ে একটা হারা গেছে, জানেনি তো কেরাম তার জ্বালা। আমি ওই মেয়ের চোখে আর হতে দিতাম না, আমার না জানা একজনের সাথে চলে গেছিল। আমি এবার খোঁজে খোঁজে সেই মেয়ে নিয়ে বাড়ি চলে আসি। ওই মেয়েটার গোলদোয়ায় মানত টানত দিয়ে আবার আমার কাছে আইছে। আসি বলছে, শোনাতে রাত্র মেয়া নিয়ে আলি কি করতে? বলছে আমি এরাম আমার একটা ছেলে হারা গেছিল। বুঝতে পারছেন, একটু জোরে বলেন। হ্যাঁ, কোন জায়গায় আমি জাতি দিই। তে বলছে যে আমার গ্রামে একটা ছেলে একজনা পাইয়ে আর একজনের কাছে পোষা নিতে, তারা যারা তখন পাশাপাশি গ্রাম নাকি আপনাদের? ও, বেশি দূরে না, আবার কাছাকাছি না, আবার বেশি দূরেও না। 18-20 তো এখান থেকে কথোপকথন হয়েছে আর কি। আপনি তো সবই শুনলেন। আপনি বলছেন আপনার বাবার নাম মঞ্জুর, উনি মঞ্জুর। আপনার মায়ের নাম বলছেন মমতা। আপনার নাম যেটা কি? আমার নাম রংবাসী। হ্যাঁ, রংবাসী। রংবাসী। ওই রংবাসী বলতে যাই বলতে ওইটা মমতা। আচ্ছা, আর হচ্ছে সেলিনা যাকে বলছেন, এই হচ্ছে সেলিনা। আর ভাই বোনের সংখ্যা বলছেন মর্জিনা। মর্জিনা নামে কোনো মেয়ে আছে আপনার? না, আমার এই যে ওনার মেয়ের নাম মর্জিনা। ঠিক আছে, ওনার মেয়ের নাম মর্জিনা। সুত্তুল নামে গ্রাম যেটা, সেটা মিলছে ওই যে কি যেন নাম গ্রামের? সুতালিয়া, পোড়াদহ স্টেশন, কুষ্টিয়াতে না? পোড়াদহ স্টেশন আশেপাশে নাকি আপনাদের? আশেপাশে না, দূরে। আপনাদের বাড়ির পাশে। দুইটা মিলায় আর কি এই জিনিসগুলো করছে। তারপরে এখানে ভাই একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওনার নামটা রাখছে বাবা মা, যেটা হচ্ছে হাসান। সেই নামটা এখনো ওনার নামটা আছে, হাসানটা। হ্যাঁ, হাসানটা। আছে। তো বলেন, আপনি যেটা জানলেন সবকিছু মিলায় আপনার অভিমত কি? কি করতে চান আপনি? আপনি যা করবেন আমি তাই করব। আপনার মন থেকে আসতেছে না এরা বাবা মা আপনার? জি। হ্যাঁ, প্রথমে দেখেই বলছেন যে এটা আমার বাবা না, আমি তো পুরো ভরকে গেছি। আমার বাপকে এত, ও আসলে সমস্যা। ও কি ছোটবেলা থেকে এরকম? ওর হাতের যে সমস্যাটা কি ছোটবেলা থেকেই, জন্ম থেকেই? ওনার বাবা একটা কথা বলছে, উনি মানে একটু কথা চেঞ্জ করে। ও একটু পর পর আবার চেঞ্জ করে ফেলে। এই এখন কথা বলতেছে, পরে আবার আর কথা বলে। কি হয়েছে 2 বছর পর থেকে? মানে 2 বছরের সময় হারাইছিল, সেগুন অমন ছিল না। বউ বাড়ি বুড়া নাকি অমন তাই পাইছে। আপনি এরকমই পেয়েছেন? মানে যে লোক পাইছিল সে লোক বললো যে আমি ওখানে বট গাছের তলে শিবিরের ভিতরে বসে কাঁদতেছি। শোনেন, এই ভিক্ষা করার জীবন ভালো নাকি একটা বাবা মায়ের সান্নিধ্যে থাকা, তাদের আশ্রয় থাকা ভালো? কোনটা ভালো বলেন? বিয়ে শাদী করেনি এখনো? হ্যাঁ, আমরা তো ভাবছি যে বিয়ে শাদী করেছে প্রতিদিন। হ্যাঁ, আমরা তো ভাবছি বিয়ে শাদী করে ফেলেছি। বিয়ে শাদী করেন না? বিয়ে শাদী করছেন? ও একা থাকে, ওর কথা অনুযায়ী। এবং ওই যে বনানীর আশেপাশে কোন জায়গায় যদি থাকে, কোথায় যদি থাকেন? করাইল বস্তিতে বোধ হয় না? বনানীর মধ্যে পড়ছে, করাইল বস্তিতে থাকে, কাছেই একদম। রান্না খেতে কিনা? হোটেলে খাই। হোটেলে খায়। আমাদের আজকে যেটা
তোমার বাসায় যাবো না। তোমার তো একটা যাই হোক যেখানে হোক থাকার রুম আছে, বাসা তো আছে, সে বাসায় আমরা যাবো আজকে। জায়গা হবে এতগুলো মানুষের? হ্যাঁ, এই ওই ওই ওনাকে নিয়ে আসেন, যারা ওকে নিয়ে আসছে, হ্যাঁ দুজনকে নিয়ে আসেন। মর্জিনাকে ছবি দেখাইছেন? আসেন, এরা দুইজন, এই ভাই হচ্ছে হলো একে বুঝাই আমাদের অনুষ্ঠানে নিয়ে আসছে আর কি। এই মর্জিনা বোন না? চেনা যায় মর্জিনাকে? তো ছোটবেলা কিছু মনে আছে কিনা? না চেনা না, শুনছেন তো পুরো বিষয়টা? হ্যাঁ, না আপনাদের তো পরিচিত, কতদিন যাবত পরিচিত? অনেকদিন। তোকে বুঝায় ওকে একটু সহজ সরল সরল না, একটু এক কথা বলা একটু আর কথা বলা। আমি এরকম কোনো কথা কোনো সময় বানায় বলবো না। আমি যা এই জায়গায় যা সত্যি কথা বলছি এটা আমার সত্যি। এখন আপনার মন কি বলে বলেন? এদেরকে মারবেন? মন বলে আমার বাপ মা না। মন বলে এরা বাপ মা না? না, আমি যাবো না। আমি যদি মরে যাই ঢাকা শহরে সমস্যা নেই। আমি এত কষ্ট করি আমি আসলাম। কথা বলি না, কোন কষ্টে আমি এই জায়গায় নেই। আমি তোর মার সাথে হাসপাতালে গেলে বা তুই দুর্ব্যবহার করানোর কারণে এই আজকে আমার এই দশা। আর তোর জন্য তোর মাথা পুরি কি হই তুই জানিস? ওই ঠ্যাংটা একটুখানি আরো পর্যন্ত আট লাখের টাকা দিন। আমি জানবো না, আমি জানবো না, আমার মন বলতে আছে আমি জানবো না। ঢাকায় ভিক্ষা করি, ঢাকায় আজীবন ঢাকায় থাকবো। আমি একটা কথা বলছি, উনিরা কি তোমার বাপ মা? না। আচ্ছা, তোমার কাকা না, তোমার কাকা যারা আছে না ওনার নাম কি? তোমার কাকা যারা নেই আছে, ওনার নাম কি? আপনার কাকার নাম কি বলেন? আপনার ভাই আছে? আমার আমার ভাই আছে, দুইটা আছে। কি নাম বলতো? ওই বড় ভাইয়ের নাম সুরাবাদী আর ছোট ভাইয়ের নাম মানারা। কি নাম? আচ্ছা, আমার মামাকে নাম আমি কইতে পারবো না। কাকার নাম যার নাম কি? না, বলতে পারবো না, ওই সময় তো এত ঢুকছিলাম। কাকার নাম বলতে পারবে না? এই এলাকায় নিলে তুমি একটা এলাকার কোনো স্বতন্ত্রতা আমার যদি দেয় তা আমি কইতে পারবো। না, এখানে ঘটনা তো পাশের রুম থেকে বোধহয় শুনছেন পুরোটা আপনারা। ও একবার হারাই গেছিল, হারাই যাওয়ার পরে এই মায়ের কাছে ও বড় হয়েছে 5 বছর, পাশাপাশি গ্রাম 5-10 কিলোমিটারের মধ্যে। তারপরে এর মায়েরা খবর পাইছে, আপন মা গিয়ে আবার ওর কাছ থেকে নিয়ে আসছে। ওইখান থেকে ও ফাইনালি হারাইছে। তো এক মাকেও মনে করতেছে, এই মাকে মনে করতেছে সৎ মা, আর এই মাকে মনে করতেছে আপন মা। এখন কথা হচ্ছে যে ও একজনের নাম বলছে মমতা, মমতা নামে আমরা কাউকে পাইনি। বাবার নাম বলছে মঞ্জুর, এই যে ইনি মঞ্জুর, ঠিক আছে। তারপরে বলছে সৎ মায়ের নাম সেলিনা, এই যে উনি সেলিনা, না আপন মা আসলে। আর মর্জিনা নামে এনার একটা মেয়ে আছে, যেটা উনি বোন বলছে। বুঝতে পারছেন? মা কিন্তু দুইটাই। সুতুল, সুতুল নামে গ্রাম বলছে, সুতাইল নামে গ্রাম পাওয়া গেছে। সুতাইলে হচ্ছে এনাদের বাড়ি, পোড়াদহ স্টেশন। এটা কিন্তু পোড়াদহ কেবলমাত্র কুষ্টিয়াতে আছে, অন্য কোথাও নাই। তাহলে এটাও মিলছে। আর বাকি যে ঘটনাগুলো বলছে যে মারামারি করতো, পিটাইতো, এখন একটা বাচ্চাকে কি করছে না করছে ছোটবেলায় তারা আমরা জানি না, ঠিক আছে। তো এইগুলো সব ঠিক আছে। এখন আচ্ছা, সৎ 2 ভাই বোন ছিল। আপনার কি আর কোনো মেয়ে ছেলে ছিল ওর ছাড়া? আমার 2টো মেয়ে ছিল, 10 বছর। মেয়েটা মারা গেছিল, আর ওই একটা মেয়ে। মারার বিষয়টা আমি শুনি প্রতিবেশীর কাছে। ওরা তো প্রতিবন্ধী ছিল, ছোটবেলায় খুব ক্ষুধা ছিল। আমার প্রতিবেশী যেটা বললো আর কি, তো একটা বলতে এভাবে বললো যে একটা ভাত দিলে কিছুক্ষণ পরে ওরা ক্ষুধা লেগে যেত, তো আবার খাতে চাইতো। কারণ এর মা অবস্থা ছিল খুব খারাপ, এটা ছিল গরিব মানুষ। তো কখনো কখনো হয়তো এই মা মারতো এবং প্রতিবেশীরা নাকি বলতো যে তোর আপন মা নাকি ওটা তোর সৎ মা। মানে এই জন্য ওর মেধায় আছে যে গ্রামে গেলে অবশ্যই চিনবো, অবশ্যই গ্রামে গেলে চিনবো, অবশ্যই। যেদিনকে আমরা ভিডিও দেখেছি আপনার কি আপনার মায়ের চেহারা মনে আছে? বাবার চেহারা মনে আছে? মনে আছে, যেগুলো মিলতেছে না এনাদের চেহারার সাথে। গ্রামের বাড়িঘর কিছু মনে আছে? জি আছে। আছে? বাড়িঘর দেখলে চিনবেন?
আচ্ছা, এখানে কয়েকটা বিষয় একটু মাথায় রাখেন। সেটা হচ্ছে যে আপনি না বললে তো আমরা কেউ আপনার উপর চাপাই দিব না, এটা আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তারপরে ওরা 2-3টা পদ্ধতি আছে। আপনি বাড়িতে গিয়ে দেখলেন চিনে ফেললেন, হ্যাঁ এটা হইতে পারে। আরেকটা হলো রক্ত টেস্ট করা, ব্লাড টেস্ট করা, তাই না? ডিএনএ টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার মা কিনা বাবা। আপনারা নিজেরা ডিএনএ টেস্ট করে নিতে পারেন, ঠিক আছে? আমাদেরও ভুল হতে পারে, আর জোরাজুরি কিছু নাই এখানে, হ্যাঁ। তো এটা করতে পারেন। আরেকটা জিনিস একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে ওনারা যদি আপনার আত্মীয়ই না হবে, বাপ মাই না হবে, পৃথিবীতে ভাই কারোরই না কোনো ইচ্ছা নাই যে আপনার শরীরের যে অবস্থা আপনি মাইন্ড করেন না, এইরকম একটা অবস্থায় নিজের সন্তান বলে, এমন তো না যে আপনি এস্টাবলিশড, আপনার একটা বিশাল পজিশন হয়ে গেছে, নিয়ে গেলে হয়তো বাপ মা আপনার উপর বড় মার কথা বলছেন, আপনাকে খুব আদর করতো ইনিশে, আপনি দেখেন চিনতে পারেন কি? হ্যাঁ, ওর বড় মা খুব আদর করতো। চিনেন? ওর ভিডিও দেখার সাথে সঙ্গে সঙ্গে বড় মা হাওয়া করে খাইয়ে চিনছেন? চেনা যায় না? আরে না, ওর বাবাকে দেখে ও যে রিয়াকশন দিচ্ছে তাতে ও চিনলেও বলতো। এখন কথা হলো যে দেখেন, যদি তারা আত্মীয়ই না ভাবতো, আপনার যদি সন্তানই না হইতেন, ওনারা কিন্তু আসতো না এত দূরে, হ্যাঁ, সেই কুষ্টিয়া থেকে। আর আপনার শরীরের অবস্থা তারা নিতে আসতো না, বুঝতে পারছেন ভাই? তো এখন কথা হলো যে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আর ভাই আপনারা যেহেতু ওনার কাছাকাছি থাকেন, আপনারা বুঝায়েন, আমাদের তো ভাই এর চেয়ে বেশি কিছু করার নেই। এই হচ্ছে বিষয় আর কি। এই যে ওই ভদ্রলোক কুষ্টিয়া থেকে নিজের পকেটের পয়সা খরচ করে সে আজকের মতো দিনে বোঝেনি তো ঢাকা শহরের কি অবস্থা আসছে। যদি আমি দোকানপাট বন্ধ করে ফেলাই খুঁজতে তো প্রায় কয়দিন লাগছে ভাই? 1 সপ্তাহ না মনে হয়? আমি 2 দিন করে গেছি ওখানে, 2 দিন গিয়ে খুঁজছি। ডিএনএ টেস্টটা আপনারা নিজেরা করে নেবেন। কিভাবে করবেন? মেডিকেলে গিয়ে যোগাযোগ করবেন, করে আপনারা আপনাদের মতো করে ডিএনএ টেস্ট করবেন, ঠিক আছে? এই হলো বিষয় আর কি। কিছুই করে লাগবে না, আমরা তো সবাই সব জানি। শুকুর আলী আছে, তার পেটের সন্তান। কাউকে চিনতে পারে? আমাকে চিনতে পারছে না। মর্জিনার নাম বলছে, মর্জিনা ওনাকে আছে, গোসল করাইছে, তেল পানি মাখাইছে, খাওয়াইছে। মর্জিনা আমার থেকে বেশি ভালোবাসত তোর বোন, তার তো ভাই নেই, কিন্তু তাকেও ছবি দেখি চিনতে পারলাম। আচ্ছা, সমস্যা নাই। আপনারা একটু যেহেতু অভিভাবক হিসেবে আসছেন, সো ওনাদের সাথে একটু যোগাযোগ রাখা এই বিষয়টা একটু সমাধান করেন আর কি, কিভাবে করবেন। হ্যাঁ, এর চেয়ে বেশি আর আমরা করতে পারলাম না ভাই, ঠিক আছে? আপনারা ভালো থাকেন ভাই, আপনার জন্য অনেক দোয়া, খাস দিলে দোয়া। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি ভাই। ভাইয়ের মনে বড় মনের কারণে আজকে ওই শুকুর আলী আছে, আলহামদুলিল্লাহ। বাপ মার শুকুর আলী টেনশনের কিচ্ছু নাই, হ্যাঁ, কেউ জোর করবে না, আপনি তো বাচ্চা না, আমরা তো জোর করার কিছু নাই। ওনারা আসছে, আমরা সম্মানটা তাদেরকে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকেন। যখন বাড়াইছি ওই শুকুর আলী নিদান নেই, জি, যে শুকুর আলী ছোটকালে তাকে দেখিছি, ওর পারে যখন এই ছবি দেখেছি সেখানে ময়া হয়েছে। আমার মোবাইলে শুকুর আলীর ছবি আছে, আমি কবেকার ওই যে ওই ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি। আচ্ছা, আপনার এই ভিডিও আমার মোবাইলে অনেক দেয় ভাই, আমি দেখি। যাক, আলহামদুলিল্লাহ। আমাকে ধরো, আমি শেষ করে দিই এখানে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের ভিডিওটা আজকে এভাবেই শেষ হলো। খুবই নন প্রফেশনাল একটা কাজ, ক্ষমা করবেন, কারণ পরিস্থিতি এরকমই। আজকে 18 জুলাই এবং আজকে বাংলাদেশে কমপ্লিট শাটডাউন। এরকম একটা পরিস্থিতিতে আমাদের আসলে ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র একটাই কারণে যে আমরা বুঝতে পারিনি যে ওনারা আসলে আগের দিন রওনা হয়ে গেছেন, ওনারা মাঝ পথে এসে আটকা পড়েছেন। আর আরেক পক্ষ তো করাল বস্তি ঢাকাতেই থাকেন। তো যেহেতু ওনারা বুঝতে পারছেন যে ওনাদের গায়ের ঘাম বা সবকিছু মিলায় যে ওনারা কি পরিমাণ কষ্ট করে আমাদের অফিসে এসছেন, তো এই কষ্টটুকু ওনারা করেছেন, এখন আমরা ঘরে বসে থাকি কিভাবে? সো সেই জন্য রেসপেক্টফুলি আমরা এই পর্বটা করলাম। এবং আমাদের যেহেতু ইলেকট্রিসিটি বা ব্যাকআপটা ছিল না, সম্ভবও না এখানে, তো সেই দিক থেকে আমাদের এটা এইভাবেই আমাদের করতে হলো। আর এটাকে আমরা পেন্ডিং রাখছি, এটা রেজাল্ট শুকুর আলী ঘুরে আসুক। শুকুর আলী যদি মনে করে যে সমস্ত কিছু দেখে শুনে যে এটা তার পরিবারটা, তার মা, ওনারা যদি বুঝাইতে পারে, সবকিছু মিলায় ডিএনএ টেস্ট করুক বা তাদের মতো করে, তাহলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।